They tax us, we tax them. And they tax us, almost in all cases, they're taxing us. সম্প্রতি ভারতের বাণিজ্য নীতির উপর তার ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইট মারলে যে পাটকেলটি খেতেই হবে এরকমই ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্যে। তিনি দাবি করেছেন যে ভারত যদি আমেরিকার উপর উচ্চ শুল্ক চাপিয়ে দেয় তাহলে আমেরিকাও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্য এবং সেবার উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করবে। পদে বসার আগেই করের বোঝা নিয়ে রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার হবু রাষ্ট্রপতি। Tax us, we tax them the same amount. They tax us. Forgetting just for a second about the word tax. They tax us, we tax them. And they tax us, almost in all cases, they're taxing us, and we haven't been taxing them. Is that deal already underway? শুধু ভারত নয়, এই একই হুঁশিয়ারি তিনি ব্রাজিলকেও দিয়েছেন। এই দুই দেশের ক্ষেত্রে রেসিপ্রোকাল ট্যাক্স উচ্চ হারে চাপানোর কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। They charge us 100 and 200. India charges a lot. Brazil charges a lot. If they want to charge us, that's fine, but we're going to charge them the same thing. এই রেসিপ্রোকাল শব্দটি তিনি কেন ব্যবহার করেছেন তার এক্সপ্লেনেশনও দিয়েছেন খুব সুন্দরভাবে। তিনি বলেছেন এই ক্ষেত্রে এই শব্দটির ভীষণ গুরুত্ব রয়েছে, অর্থাৎ ভারত যদি 100% শুল্ক আরোপ করে তাহলে তারাও ওই 100%ই কর আরোপ করবে। এক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে প্রধান ভাবনা হলো একরকমের সমতা বজায় রাখা। 2017 থেকে 2021 সাল পর্যন্ত যখন তিনি প্রথমবারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন তখনও তিনি এই একই নীতি অনুসরণের কথা প্রচার করেছিলেন। বাণিজ্যের ক্ষেত্রে ভারত বরাবরই সুরক্ষাবাদী নীতি মেনে চলে। মার্কিন পণ্যে চড়া হারে শুল্ক চাপানোর এর আগেও ভারত সমালোচিত হয়েছে। এর আগে এই উচ্চ করের কারণে ভারতকে ট্যারিফ কিংবা শুল্কের রাজা বলে আখ্যা দিয়েছিলেন। আবার 2019-এ ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর আমেরিকা উচ্চ কর চাপানোর পর ভারত বেশ কিছু আমেরিকান পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল। পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকা ভারতকে একটি বিশেষ বাণিজ্যিক সুবিধা জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স থেকে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। এর জেরে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল। এই রকম বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে মধ্যেই চলতে থাকে দুই দেশের মধ্যে। তবে এই পাল্টা শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প করেছেন তাতে বিপদে পড়তে পারে ভারত। এই ঘোষণা বাস্তবায়িত হলে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভারত। প্রথমত, ভারতের ইস্পাত অ্যালুমিনিয়াম বস্ত্র শিল্প যুক্তরাষ্ট্রে এক বড় বাজার পায়, কিন্তু এই রেসিপ্রোকাল ট্যাক্স সিস্টেম চালু হলে আমেরিকার বাজারে এই পণ্যগুলির চাহিদা কমে যাবে, যা ভারতের রপ্তানি ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। দ্বিতীয়ত, এই বাণিজ্যিক টানাপোড়েনে রুপির ওপর চাপ বাড়বে, এতে রুপির মান কমবে এবং ভারতে আমদানি ব্যয়ও বৃদ্ধি পাবে। তৃতীয়ত, এই সিস্টেম চালু হলে মার্কিন বিনিয়োগকারীরা ভারতের প্রতি আগ্রহ হারাবে। এর জেরে প্রযুক্তি ও স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। চতুর্থত, ভারত ও আমেরিকার মধ্যে চলতি এবং ভবিষ্যতের সম্ভাব্য বাণিজ্যিক চুক্তি থমকে যাবার এক ব্যাপক সম্ভাবনা রয়েছে। সর্বোপরি এর জেরেই শুধু বাণিজ্যিক নয়, দুই দেশের পারস্পরিক কূটনীতি সম্পর্কেও প্রভাব পড়তে পারে। ট্রাম্পের এই ঘোষণা নিঃসন্দেহে ভারতের জন্য এক সতর্কবার্তা। নতুন বাজার খুঁজে বের করা, আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারতকে এই সংকট সমাধানের চেষ্টা করতে হবে। And we have all the cards. And until I came along, don't forget, and Howard was going over the numbers with me last night, we took in $600 billion and more in taxes and tariffs from China. No other president took in 10 cents, not 10 cents, not 10 cents. And no, well, we're going to be doing things. We're going to be treating people very fairly. But the word reciprocal is important because if somebody charges us, India, we don't have to talk about own. If India charges us 100% and we charge them nothing for the same, they send in a bicycle and we send them a bicycle, they charge us 100 and 200. India charges a lot. Brazil charges a lot. If they want to charge us, that's fine, but we're going to charge them the same thing. That's a big worried thing. About and you know what? The senators, some of them aren't necessarily business people. When I give that to them, they say, that sounds fair to me. Are you concerned that tariffs might hurt the stock market rise that you have seen in the economy more broadly? Make our country rich. Tariffs will make our country rich. But won't they raise prices? Properly used. No, well, I didn't have any inflation, and I had
massive tariffs on a lot of things. We put tariffs on steel. If I didn't put tariffs on steel, 50% and more, they were dumping steel in, China and others. I put tariffs on and it stopped, and we took a fortune. We made a fortune on it. Tariffs, properly used, which we will do, and being reciprocal with other nations, but it'll make our country rich. Our country right now loses to everybody. Almost nobody do we have a surplus with. There are a couple of countries, and they're embarrassed by it, but almost nobody. And tariffs will make, I always said, to me, tariffs is the most beautiful word in the dictionary. It'll make our country rich. You go back and look at the 1890s, 1880s, McKinley, and you take a look at tariffs, that was when we were at our proportionately the richest.